এবারের ভিডিওটা চোপাকে নিয়ে। আচ্ছা, কালকে অনেকে ভিউয়ার্সরা আমাকে বলছিল যে এবার আমি যেটা বলেছিলাম ভানুমতি মানে চোপার বৌদি মানে রিয়েল বৌদি, তার একটা চ্যানেল খোলা উচিত, তার পাশে সবাই দাঁড়ানো উচিত। হ্যাঁ, সে যদি চ্যানেল খুলে তবে তার পাশে দাঁড়ানো, কিন্তু তা না করে তার কাছে গিয়ে কি হয়েছে না হয়েছে সে খবর নেওয়াটা আমার মনে হয় ঠিক না। কারণ একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়াতে নেই তাকে নিয়ে কোনো কিছু বেশি করে বলাটা মানে তার কষ্টের জায়গাটা নিয়ে যদি আমরা ভিডিও বা খেলো করি তা ঠিক না। হ্যাঁ, সে যদি সোশ্যাল মিডিয়াতে আসে এবং সে যদি ভিডিও করে বলে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, তখন যদি আমরা কিছু বলি তাহলে ঠিক আছে। না হলে আমরা চলে গেলাম তার বাড়িতে বা কোনো ভিউয়ার্স চলে গেলো তার বাড়িতে এবং সেখানে গিয়ে তার সম্বন্ধে খবরাখবর নেওয়া, তার কষ্টের জায়গাটাতে আমরা খোঁচাখুচি করলাম, সেটা কিন্তু ঠিক না। একটা মেয়ে মাত্র 21 বছর বয়সে নিজেকে অনেকটা গ্রুম করেছিল, শ্বশুরবাড়িতে বিয়ে করার পর এসে বলেছিল আমি রুটি করতে পারি না মা, আমি সবজি কাটতে পারি, এরকম করে বলছিল। তারপর আমরা দেখেছি কলপাড়ে বসে কি করে মাছ কাটা থেকে শুরু করে রুটি করার থেকে শুরু করে তরকারি দিনের পর দিন রান্না পর্যন্ত একা হাতে করেছে। সমস্ত কাজ মানে 2-3 বছরের পরিপক্কতার সাথে সমস্ত কাজ শিখে ফেলেছে। শুধু তাই না, যে কোনো কাজ যখন ও করে ও কিন্তু গুছিয়ে করতে শিখে গেছিলো। এটা মেহেন্দি আঁকাই হোক, ঘর মোছাই হোক, যে কোনো কাজ ও গুছিয়ে শিখতে পেরেছিল। সেখানে তার বাড়িতে উঠে চলে গেলাম বা তার একদম গোপন খবর কি হয়েছে না হয়েছে, তার মানে কি একটা মেয়ে একে তো কষ্ট পাচ্ছে এইভাবে স্বামীর ঘর ছেড়ে আসা, স্বামী এরকম ধোকা দিয়েছে সে নিজের লাভ ম্যারেজ করার পর। তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের স্বামীর ঘর থেকে চলে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়া বা ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা নিশ্চয়ই সমাজে ভালো চোখে দেখে না। সেখানে ওর মা বাবারও কষ্ট হবে। হ্যাঁ, একটা মাত্র মেয়ের এরকমভাবে থাকা, সেখানে গিয়ে যদি আমরা আরও ওকে ডিস্টার্ব করি বা ওর এই জীবনটাকে নিয়ে কাটাছেড়া বেশি মাত্রায় করি, তাহলে কিন্তু এটা ঠিক না। অ্যাটলিস্ট এতটুকুন বিবেক আমাদের মাঝে থাকা উচিত। চোপাকে নিয়ে বলতে গিয়ে বা চোপারকে নিয়ে করতে গিয়ে যেন আরেকটা নিষ্পাপ সোশ্যাল মিডিয়াতে নেই এমন মেয়েকে যেন আমরা টেনে হিচড়ে না নিয়ে আসি। কারণ এটাও ঠিক, যেই মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই তাকে নিয়ে টেনে হিচড়ায় অমুকটা শুনলাম অমুকটা জানলাম অমুকটা, সেটা নিয়ে কিন্তু খুব বেশি বলা যায় না যদি সে মুখ না খোলে। সে যদি মুখ খুলে তখন তার পাশে আমরা দাঁড়াতে পারবো, কিন্তু সে যদি মুখ না খোলে তাহলে কিন্তু বলা যায় না, এবং সেই বলাটা কিন্তু মারাত্মকভাবে অন্যায়। হ্যাঁ, তো যারা আমাকে কথাগুলি লিখছো বা বলছো যে হ্যাঁ এবার তার কাছ থেকে খবর আনেন না, যতক্ষণ মতো নিজে ইচ্ছুক হয়ে খবর না দেবে ততক্ষণ মতো অমুক ভিউয়ার্স তমুক ভিউয়ার্স এটা আমরা বলতে পারি যে আমরা কী শুনেছি বা কী জেনেছি, কিন্তু একদম এগিয়ে গিয়ে ওর বাড়িতে চলে যাওয়া বা ওর বাড়ি থেকে গিয়ে খবর নিয়ে আসাটা কিন্তু না তো কোনো ভিউয়ারের পক্ষে ঠিক, না তো কোনো অন্য কারোর পক্ষে ঠিক। এবার আসছি চোপার ভিডিও। চোপার ভিডিওতে চোপা ভীষণ রিল্যাক্স। আসল কথা, চোপা এবং চোপার মা, চোপার ঠাম্মি চলে যাওয়ার পর একটা আলাদা একটা ফিলিংস, মানে চলো আপ সব ঠিক হওয়া এরকম একটা ব্যাপার। দেখো, চোপার ঠাম্মি আসার পর চোপার যে বর্দা, সে বর্দার মুখ আমরা একদিনও দেখতে পাইনি। চোপার ঠাম্মি ওনার সম্পর্কে বৌদি হয়, বড় ভাইয়ের বউ, মাতৃতুল্য। উনি আসার পর হ্যাঁ দুষ্টু বিষয় ছিল ওর নোক টোক লাগাতে হানতেন, বাকি কিন্তু আমরা দেখতে পাইনি। এমনকি চোপার মেজদি দিয়ে গেছে তরকারি, মেজদি এসেছিল এরকম করে বলেছে, কিন্তু মেজদিকে কিন্তু আমরা অন ক্যামেরায় দেখতে পাইনি, ঠিক আছে। কিন্তু ঠাম্মি চলে যেতেই কিন্তু আমরা দেখলাম চোপার ক্যামেরাতে চোপার বর্দা এসে ঝাঁপিয়ে পড়ে ইঁদুর টুদুর ইসে করার ব্যবস্থা করছে। এই চোপার এই বর্দা আর দুষ্টু মিষ্টির জন্য আবার ঘরটা একটা আস্থা বল হয়ে গেল। কালকে আমাকে একজন লিখেছে দিদি এটা আসল কথা, কারণ হচ্ছে এই বাড়িতে এত লোক আনা জানা দেখানো কারণ হচ্ছে ও দেখাতে চায় যে আমাদের সাথে আমাদের এলাকার মানে কি বলে শ্বশুরবাড়ির লোকদের বা নিজেদের লোকদের ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, সেটা সত্যি কথা যে লিখেছো, সত্যি কথাই বলেছো, কিন্তু নিজের বাড়ির আসল লোকগুলি ঘর ছাড়া বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কি না কি করছে সেটা বাদ দিয়ে তুমি আশেপাশের লোক দেখবে, নাকি আশেপাশের লোক একজনও না থাকুক নিজের বাড়ির লোক নিজের পাশে থাকুক, কোনটা বেশি মাইনে রাখে? আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড আমার পাশে থাকবে, আমার পাশের ঘরের ভদ্রলোক আর ভদ্রমহিলা আমার কাছে আসুক না আসুক আমার ঘন্টা ফারাক পড়বে না, কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমাদের সংসার, সেখানে চোপার মার ছেলের বউ ইম্পর্ট্যান্ট, ওই ফরিং বৌদি ইম্পর্ট্যান্ট না, ওই নয়ডার বৌদি ইম্পর্ট্যান্ট না, চোপার মার নিজের বৌদি মানে আমাদের ভানুমতি ইম্পর্ট্যান্ট, তাকে দেখাবে। নিজের স্বামী ইম্পর্ট্যান্ট, সে যেখানে যদি গিয়ে থাকে, যদি অন্য কোনো মহিলার কাছেও গিয়ে থাকে সেখান থেকে তাকে নিয়ে আসবে, তাকে বোঝাতে হবে যে এখন তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, তোমার আর অন্য কিছু করা মানায় না। সেগুলি না করে
উনি যদি নিজেই আমার কেউ নেই, আমার জীবনটা কি হলো, যতদিন বেঁচে আছি কষ্ট করে থাকবো, আমি চলে গেলে জানি না কি হবে, আমাকে বাঁচতে লাগবে আমার দুটো সন্তানের জন্য, এইসব আদিক্ষিতি কথা বলা। দুটো সন্তানকে ভালো রাস্তায় চালানো, দুটো সন্তানকে একটা সুন্দর সংসার তৈরি করে দেওয়াটাও কিন্তু একটা মার দায়িত্ব। যদি ছেলের বউর মাঝে অশান্তি হয়েই থাকে, যদি ছেলের সাথে ছেলের বউর ঝগড়া হয়েও থাকে, এখনও তো এমন কিছু দেরি হয় নাই। চোখের সামনে মেয়ের জীবনটা তছনছ হওয়ার হতে দেখার পরও একটা মা কী করে আবার তার ছেলের জীবনটাকেও তছনছ হতে দেখতে পারে? কোনো মার পক্ষে আমার মনে হয় না সম্ভব। উনি গাছ দেখেন, গাছের ফুল দেখেন, আকাশের মেঘ দেখেন, নিজের বাড়িতে যে কত রকম ঝড় উঠে আছে এটা দেখছেন না, সাইক্লোন, আমফান, তুফান সব হয়ে আছে সেটা উনি দেখছেন না, উনি ওইগুলি দেখছেন। সত্যি কথা বলবো, ওনার আসলে সেন্সই নেই যে কোনটা করা উচিত কোনটা না। উনি বাতাসে হাওয়া খেয়ে বোধহয় বড় হয়েছেন। হ্যাঁ, উনি ওনার শাশুড়িকে দেখেও বুঝতে পারেননি যে ওনার 3টে বাচ্চাকে উনি বিয়ে দিয়ে, অ্যাটলিস্ট ওর বাবাও তো 30 বছর পর্যন্ত ভালো মানুষই ছিল, 30 ইয়ার্স পর্যন্ত বিয়ের ভালো মানুষ, এখন না গিয়ে চরিত্র কি হয়েছে কে জানে। যাই হোক, সেখানে ওনার কোনো সেন্সও নেই কীভাবে ভালো থাকতে লাগে, কীভাবে ভালো থাকতে লাগে না। তারপর আসছি চোপার আবার সেই নেইল এক্সটেনশন নিয়ে হঠাৎ করে থাম্বনেলে দিয়েছে, আমি একটি ক্লায়েন্ট পেলাম, যাচ্ছি ক্লায়েন্টের কাছে। আমি বলছি বাবা ভালো হয়েছে তো, ও রোজগারের রাস্তা খুলে গেছে, ক্লায়েন্ট। ওমা, এই যে ক্লিকবেট থাম্বনেল, ছেলের অন্নপ্রাশন যাচ্ছি, ছেলে একবারও কোথাও ভাইয়ের ছেলে বলেনি বা ভাইপো বলেনি, ছেলে বলেছিল, ছেলে করেছ। নিজের ছেলে খেয়ে ঘরবন্দি করে, তালাবন্দি করে, মনের মাঝে বন্দি করে আসার পর অন্যের ছেলেকে ছেলে দেবে বদি ঠেঙ্গিয়ে। ছেলের অন্নপ্রাশন, ছেলে হাসছে, ছেলে বলছে, এইসব বলে ক্লিকবেট দিয়ে গেছে ইচ্ছে করে, যাতে আমরা ভিডিও করি, যাতে ওকে কমেন্ট বক্সে লোকে এসে অনেক কিছু লেখে, তাতে কী হবে, ওর চ্যানেলের রিচটা বাড়বে। এই যে নটঙ্কি মার্কা থাম্বনেলগুলি দেয়, কান্নার ইমোজি, তারপর এই যে নটঙ্কি মার্কা ছেলে বলে, কারণটাই হচ্ছে এটাতে নেগেটিভ কমেন্ট করলেও তোমরা জানো না, এটা কিন্তু একটা রিচ বাড়ে। আর সেই রিচ বাড়ার জন্যই কিন্তু এই নটঙ্কি মার্কা এই ক্লিকবেটগুলি। যে ক্লায়েন্ট পেয়ে গেছি, ক্লায়েন্টটাকে ওই দেখো, ওর সাথে নেইল এক্সটেনশনে আরও অনেক মেয়ে ছিল, ওরা তো 10 জন না 12 জন ছিল। ওর সাথে আনা জানা মেলামেশা, আনা জানা বলাটা ভুল, ও নিজে যায় মেয়েটার বাড়িতে। মেয়েটা কিন্তু এখন মতো আসেনি, এখন আমার ভিডিওর পর কালকে নিয়ে আসবে। ও নিজে যেচে খরচ করে নিজে মেয়েটার কাছে যায়। প্রথম দিন গেছিল মেয়েটার নখটা তুলে দিতে, কারণ ওর কাছে ড্রিল মেশিন আছে, মেয়েটার কাছে ড্রিল মেশিন নেই, ঠিক আছে। প্রথম দিন গেছিল ওই কারণে। আজকে ভিডিও দেখলাম, আজকে কেন গেছে, ওরা একটা এক্সপোতে যাচ্ছে, তার জন্য সবাই নেল এক্সটেনশন করিয়েছে। কলকাতায় বিশ্ব বাংলাতে একটা বিউটি এক্সপো হচ্ছে, জানি না, আমি তো শিওর না ওখানে যাচ্ছি কি না। বিউটি এক্সপো হচ্ছে, এখানে অনেক কি বলে মেকআপ আর্টিস্টরা, বিউটিশিয়ানরা, সাথে অনেক বড় বড় ব্লগাররাও যাচ্ছে বিউটি এক্সপোতে। ওখানে তো বিউটি হবে, মেকআপ আর্টিস্টরা বিভিন্ন মডেলকে সাজাবে। হ্যাঁ, কোথায় হচ্ছে দিদি? বিশ্ব বাংলা। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, কালকে তোমরা আমাকে বকতে আসবে, কই ও তো বিশ্ব বাংলায় যায়নি, ও তো অন্য কাজে যাচ্ছে। বিশ্ব বাংলায় হচ্ছে, এবং হতে পারে চোপা ওখানে যাচ্ছে। তো ওইরকম তো হয় না, বিশ্ব বাংলাতে প্রায় সময় এরকম হয়, নানা রকম এক্সপো হতে থাকে। তো আমার মনে হয় ওরা ওখানেও যেতে পারে বা অন্য কোথাও, যেহেতু বিউটি এক্সপো, সেখানে যেহেতু ওদের টিচার একজন বিউটিশিয়ান এবং ওরা সবাই নেইল এক্সটেনশনের কোর্স করেছে, ও কোনো কিছুই খোলা ক্লিয়ার করে হয়নি। বলছে তোমাদের সাথে দেখা হতে পারে, হ্যান হতে পারে, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গায়, কটার সময়, কটার থেকে কটা থাকবে, কিছু কি বলেছে? কিছুই বলেনি। অসুবিধা আছে না, কে জানে ফোকলা এখন কোথায় আছে, কিভাবে আছে, তাই বলেনি। কিন্তু যেটা আমি যেটা খবর পেয়েছি, এটা তো শিওর আগামীকাল হচ্ছে বা আজকে হচ্ছে, এরকম বা 2 দিন হচ্ছে, এরকম একটা ব্যাপার। এক্সপো কোথায় হচ্ছে? বিশ্ব বাংলায় হচ্ছে। কি এক্সপো হচ্ছে? বিউটি এক্সপো। সেখানে অনেক মেকআপ আর্টিস্ট, তারপরে যারা নানা রকম বিউটি এক্সপার্ট, যে কেউ হেয়ার, কেউ নেইল, এরা থাকছে, সাথে কেউ থাকছে, অনেক ব্লগার থাকছে, যাদেরকে কিনা মডেল বানানো হচ্ছে। ওদেরকে কাউকে বিয়ের মেয়ে, কাউকে নর্মাল খ্রিশ্চান ব্রাইড, এমনি ব্রাইড, এরকম করে সাজানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই মেয়েটার কাছে বারবার যাচ্ছে, অন্য কাছে যাচ্ছে না। এই মেয়েটা নিজে কিন্তু একজন বিউটিশিয়ান, এবং সে কিন্তু ওই বাড়িতে সাজায়, হ্যান করে, সব কিছু করে, কিন্তু ও নিজের নোকটা উঠাতে পারছে না। আমার মনে হয় ভবিষ্যতে হয়তো ওর ব্লগার হওয়ার বা অন্য কিছু একটা মানে রাস্তা, সোর্স অফ ইনকাম। কারণ চোপা কিন্তু এর আগের বারও ওর বাড়িতে এসে বসে ওর অ্যাড ওর ইয়েতে দিয়েছিল, চ্যানেলে, ওর ফোন নাম্বার,
ওর অ্যাড কোথায় হোম সার্ভিস অ্যাভেল, যদিও বলেছে হোম সার্ভিস দেয় না, কারণ ওনার বোধহয় একটা বাচ্চা আছে, কিন্তু লেখা ছিল হোম সার্ভিস অ্যাভেলেবেল, না হোম সার্ভিস দেয়, না 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 সে হোম সার্ভিস দেয় এরকমই লেখা ছিল, হোম সার্ভিস দেয় এরকম একটা কিছু লেখা ছিল। হ্যাঁ, ওই এরিয়ার কতটার মধ্যে হোম সার্ভিস দেয়, আমি একটার সাথে আরেকটা ঘুলমিল করে ফেলছি। তো সেখানে সে তার নিজের উদ্দেশ্য পূরণ করার জন্যই চোপাকে নিয়ে যাচ্ছে, যে আসবে মানুষের কাছে আমার একটা চেহারার মানে ফেস রিকগনিশন হবে, প্লাস ওনার ফোন নাম্বার, ওনার বিউটি কোথায় উনি ওনার ইসে আছে, বিউটি পার্লার আছে, বা উনি হোম ডেলিভারি করেন কিনা, কোন ফোন নাম্বার, তার জন্যই করছে। চোপার প্রফিটটা এখানে কি হচ্ছে বলো তো? চোপার জিনিস, চোপা টাকা দিয়ে যাচ্ছে আসছে। চোপা এর আগের বারও চোপা ড্রিল মেশিন নিয়ে গেছিলো, হ্যাঁ তোমরা বলবে প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস করার জন্য কিন্তু ডামি দিয়েও করা যায়, নর্মাল নেইলের মধ্যেও। আর এবার কিন্তু কী করছে, ওর নেইল এক্সটেনশনটা করে দিচ্ছে, যে নেইল এক্সটেনশনের জিনিসগুলি বা কালারগুলি, নেইল পেন্টগুলি সবই কিন্তু পার্সোনাল, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনেছে। এগুলি থাকলে ভবিষ্যতে যদি কোনো ক্লায়েন্ট পায় এটা কাজ দেবে, তা না করে ও এখানে ওখানে করছে। কারণ নেইল এক্সটেনশন যে কোনো পার্টিকুলার যদি একটা এক একটা করে শিখে প্র্যাকটিসের মতো, যেরকম আমরা ড্রয়িং, একটা ড্রয়িং করলে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, একটা ড্রয়িংয়ের মধ্যে ডিফারেন্ট কালার। কিন্তু যখন কাউকে কোনো ক্লায়েন্টকে নেইল এক্সটেনশন করাবো, তখন কিন্তু ডিফারেন্ট জিনিস একটা হাতের মধ্যে করলে হবে না, অড লাগবে। এখানে ওকে কিন্তু রিয়েলভাবেই ভালোভাবে করতে লাগছে, যেটা প্র্যাকটিস করতে গেলে আমরা কিন্তু অত কিছু না করলেও হয়। তারপর ওর দাদা এসেছে, এখন চোপা বাড়ির বাইরে গেছে, বাজার তো করতেই লাগবে। এতদিন ঠাম্মি ছিল ওপর খাওয়া গেছে অমুক শুদ্ধ তমুক শুদ্ধ দিয়ে, এখন চোপা বেশ ভালো করে বাজার করলো, সাথে আবার দাদা ভাই ছিল। তারপরে মনে হলো আবার স্মার্ট পয়েন্টে যেতে লাগবে, কেউ জিনিস কিনতে দাদা ভাই দেখলাম মুসুর ডালের প্যাকেট দেখছে। দাদা ভাইয়ের কোনো ফারাক পড়েছে বলে মনে হয়নি, এই যে বউটা চলে গেছে, এত সুন্দর মেয়েটা, মিষ্টি করে হাসতো, কি সুন্দর চুল ছিল, সেরকম কোনো ফারাক পড়েছে বলে মনে হয়নি। চোপ্পা গতকালকে ভিডিওতে বারবার বলছিল মনটা ভালো না, মাথা ব্যথা, হ্যাঁ বলছিল। কিন্তু চোপ্পার ভিডিওতে আজকে দাদাকে দেখার পর কিন্তু মনে হয়নি তার কোনো একটা বিশেষ কোনো ফারাক পড়েছে বলে। আর চোপা বাজারে যাবে, চোপা জিনিস কিনবে না হয়, তাই স্মার্ট পয়েন্টের জিনিসপত্র, তারপর ঘরের সবজি, কারণ ম্যাচ ঠাম্মি অমুক ওরা তো খাবেই, ওদেরকে তো এখন আবার ঠাম্মি চলে গেছে, ওদের ঘরে আবার এরাই থাকবে, এরাই আসা যাওয়া করবে। আসল কথা, একা তো কোনো মানুষ থাকতে পারে না, এটাও যেমন ঠিক। তারপরেও বলবো, এখানে দেওয়া নেওয়াটা মোস্টলি চোপারাই করে, আর যেখানে চোপারাও কিন্তু খুব বড় লোক নয়, কারণ জানালা পর্যন্ত হয়নি যে ঘরের, তার এত লোককে এতবার করে খাওয়ানো। হ্যাঁ, সপ্তাহে একদিন কাউকে একটু মাংস রান্না করে দেওয়াই যায়, সপ্তাহে একদিন একটা ভালো মাছ আছে দেওয়াই যায়। ওদের ঘরে তো সকাল থেকে শুরু, এই দুষ্টু মিষ্টু তো সকাল থেকে বসে লুচি খাচ্ছে, তরকারি খাচ্ছে, চা খাচ্ছে, বিকেলের চা খাচ্ছে, মাংস খাচ্ছে, টিফিন খাচ্ছে, সারা একটা মানুষের খোরাকি কম না, এটা সত্যি কথা। আর সেই খোরাকিটা চালানোটাও মুশকিল, তাই না? যদি বুঝতাম ওদের কোনো সলিড ইনকাম আছে, তা না। আর মাঝখানে চোপাদের ঘরে না এসে কিন্তু ওরা থাকতে পেরেছে। এই দুষ্টু মিষ্টুর এই যে আগমন, এই যে বাড়ির সাথে খুব ঘন এটা কিন্তু হয়েছে চোপার মার ওই মেহেন্দি আর্ট করার পর থেকে। তখন আমরা বুঝতে পেরেছিলাম মেহেন্দি আর্ট করার পর যখন ঘরে কেউ ছিল না, তখন হয়তো ওরা চোপাতা ছিল না, তখন হয়তো দুষ্টু মিষ্টুরা একটা সাপোর্ট দিয়েছে, বা ওর মার সাথে দুষ্টু মিষ্টু ছিল অনেকদিন, তারপর থেকে তো ঘুমাতো চলে আসছিল, তো তার জন্য একটা থ্যাঙ্কস গিভিং আছে। তো তারপর থেকে কিন্তু সেই যে বসেই আছে। মাঝখানে যখন চোপা ছিল না, বা চোপার মা যখন ফেরত আসলো, তখন দুষ্টু মিষ্টু কিন্তু এতটা ছিল না। আবার যে চোপা আসলো, কারণ তখন আবার ওদের বেশি খাওয়া হতো না, এই দাদা কিছু একটা মাছ আনতো, একটু মাছ তরকারি ঝোল, একটু ডাল মাছ তরকারি, এরকম অল্প অল্প রান্না হতো, অল্প খাওয়া হতো। চোপা আসলে একটু খাওয়ার মাত্রাটা বেড়ে যায়, অঢেল মাত্রা। দেখবেন যেদিন ঘরে একটু কম রান্না হয়, সে দুষ্টু মিষ্টির বাবা দুষ্টু মিষ্টি খেতে আসে না, কিন্তু লুচি ছোলা বা লুচি মাংস, এরকম পাঁঠার মাংস হোক, মানে খাসি হোক বা মুরগি হোক, ওরা কিন্তু তখনই থাকে, মানে ভালো খাওয়ার হলেই চলে আসে, এটা স্বাভাবিক। কিন্তু ওদেরও তো বুঝতে লাগবে, তাই না? চোপাকে একটা কথাই বলবো, নিজের সংসার গেছে ঠিক আছে, হ্যাঁ নিজেকে গড়ে তুলেছো ঠিক আছে, কিন্তু ভানুমতি তোমার ভাইয়ের বউ, একটা বাচ্চা মেয়ে, তার জীবনটা নষ্ট করো না, তাকে ফেরত নিয়ে আসো, দাদাকে পাঠাও, দাদাকে বোঝাও যে চরিত্রটা ঠিক কর, ওই মেয়েটাকে এভাবে কষ্ট দিও না। আর আমিও আমার ভিউয়ার্সদেরকে বলবো, ওর বাড়িতে টাড়িতে যায়, এগুলো হয়তো ঠিক না, কারণ কারণ ওরা তো অসহায়, তাই ওরা তো সেভাবে একটা কোনো স্টেপও নিতে পারবে না, চলে গেল ওদের বাড়িতে। বাট আইনত কিন্তু নেওয়া যায়, একটা তুমি অযাচিতভাবে চলে গেলে, সবার জীবনে একটা প্রাইভেসি দরকার আছে, ও তো আর প্রাইভেসিটা ভাঙতে আসেনি না, তাই যাই হোক এখন দেখা যাক। আমি তো এখনও প্রে করব আমাদেরকে মিথ্যা বানাক,
আমরা মিথ্যুকুই, মেয়েটা যেন তার সংসারটা ফিরে পায়। আমি আগেও বলেছিলাম ভাদ্র মাসের আগে যেন চলে আসে। এখনও বলবো, সবাই যদি এসে আমাদেরকে লেখো কি দেখেননি এখন এসেছে, হারতে কিছু কিছু জিনিস না হেরে গেলে পরেও মজা হয়। ঠিক চোপার বৌদি যদি কালকে চলে আসে, আমাদের মুখে যদি ঝামা ঘষে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান। মেয়েটা ফিরে আসুক, মেয়েটা সংসার করুক, মেয়েটা খুব ভালো মেয়ে, মেয়েটা খুব নিডি মেয়ে, সংসার করুক। কোনো বাচ্চা বাচ্চা মেয়েদের এই সংসারগুলি ভাঙা দেখলে না অ্যাটলিস্ট আমি খুশি হতে পারি না। হ্যাঁ, কারো সংসার ভাঙে তাকে নিয়ে চর্চা করে সেই রেভিনিউজ আলমারিতে রাখলে পরে থাকবে না, হাওয়া হয়ে উড়ে যাবে, আর কোন দিকে যে উড়ে যাবে সেটাও বুঝবো না। চলো এটুকুনি, বাই।